কেহ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন দু ব্রাহ্মণে পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিক এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল 12 দিকে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাখি তাপি রাগি কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে। আমি নেই এ কথা করোনা মনেতে, ছিদামাছি থাকবো সথা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বলিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হইল। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবা চিত্র রাখিবে যতনে, কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি জায়গা পরে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্রে কোনো দীক্ষা নাই তার নামে, তার নামে মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয়। তার মহাযোগী লোকনাথ নাম তিনি তার। তাহারে অজ্ঞানতা নাহি তাকে তার কৃপায়। যার বদ্ধ হয় সংসারে, কিসে পাবে মুক্তি তারা খোঁজে বারে বারে। লোকনাথ কর্মফল দাতা জীবের কল্যাণকামী, শুভ ফল দাতাই সংসারে কারাগারে করেন নিস্তারিণী। পরম দয়াল বাবা নেন সর্বপার, তবে শোধরি তার যুগল চরণ। সফল হোক তাহা মানব জীবন। আবির্ভাব 24 পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে, চাকলা নামে গ্রাম মহকুমা বারাসতে। শ্রীরাম নারায়ণ ঘোষাল নামেতে, শান্তিতে করেন বাস গ্রাম চাকলাতে। শ্রী কমলা দেবী হন তাহার গৃহিণী, দেবদ্বীপে ভক্তি সদা সতী সনাতনী। তিনি ডেকে বলে রাম নারায়ণ, এক পুত্র তুমি মোরে করবে অর্পণ। সে পুত্র ছাড়ি সন্ন্যাসী হবে, তার ফলে বংশ মোর উদ্ধার পাবে। অতঃপর 3 পুত্র তার জন্মিল, কিন্তু পুত্রে দিতে মাতা রাজি না হইল। ভূমিষ্ঠ হলে যাবে 4র্থ সন্তান, সন্ন্যাসীর তরে তারে করল প্রদান। অপূর্ব সুন্দর শিশু দেখে নয়নে, মাতা পিতা আনন্দিত হলেন মনে। মহেক সামান্য শিশু বলে সকলেতে, নানা রূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে। চাকলার পার্শ্ববর্তী গ্রাম কচুয়াতে, ভগবান গাঙ্গুলি থাকে নিজ ভবনেতে। মহান পতি তিনি অতি জ্ঞানবান, ব্রহ্মতে যেতে তিনি অতি নিষ্ঠাবান। রামনারায়ণের সাথে পরিচয় ছিল, সংবাদ পেয়ে তিনি দেখিতে আসিল। সর্বশীলক্ষণ যুক্ত দেখে শিশুরে, অতিশয় আনন্দিত হলেন অন্তরে। ভগবান পাজি দেখে নির্ধারণ করল, লোকনাথ নাম তার তিনি রাখল। রামনারায়ণ মনে যাহা ভেবেছিল,